এ কি সর্বনাশ! এই পেঁপে গাছগুলো এভাবে পড়ে আছে কেন? হায় রে, এই বল্টুর কপালে আর কোনোদিনই সুখ হবে না। বাবা বল্টু, এভাবে মন খারাপ করে বারান্দায় বসে আছিস কেন? আয় বাবা, তোকে আমি খাবার খেতে দেই। মন খারাপ ছাড়া আর কি করার আছে? এই বৃদ্ধ বয়সে আমি তোমাকে একটা দিনও কোনো ভালো মন্দ খাবার দিতে পারিনি। তুমি আর কয়দিন বা বাঁচবে মা? এখন যদি তোমাকে একটু ভালো মন্দ খাবার না দিতে পারি, তাহলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। এভাবে কেন বলছিস বাবা? আমরা যা খাই তাই খোদার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আমার যে কোনো কষ্ট হচ্ছে না রে বাবা। আপনাদের কোনো কষ্ট না হলেও আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বিয়ের পর থেকে এই সংসারে একটা দিনও ভালো মন্দ খেতে পারিনি। এভাবে আমি আর না খেয়ে থাকতে পারবো না। ঘরে যেটুকু ছিল সেটুকুই রান্না করেছি। খেয়ে আমাকে উদ্ধার করুন। বউ, তুমি সব সময় এমন বাজে ব্যবহার কেন করো? তুমি কি একটু ভালো করে কথা বলতে পারো না? একে তো সংসারের এই অবস্থা, তার উপরে তোমার এসব একদম ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুধু তোমাদের সাথে বাজে ব্যবহারই করি। দুবেলা একটু খেতে দেওয়ার মুরুদ নেই, আবার কথা বলার নমুনা দেখো। উফ, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। কি ব্যাপার বৌমা, তুমি এমন করছো কেন? ছেলেটা তো এমনিতেই অনেক টেনশনে আছে। মা, ও তো ঠিকই বলেছে। সত্যি তো আমি তোমাদেরকে একদিনও ভালো মন্দ খেতে দিতে পারিনি। বউ, তোমরা দুজনেই এখন ঘরে যাও, আমি একটু বাইরে যাচ্ছি, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি গাছের নিচে বসে থাকে। আর তখনই সে রাস্তা দিয়ে বানর যাচ্ছিল। আরে বল্টু ভাই, এভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন? তা তোমার তো সংসারে খুব খারাপ অবস্থা, তাই না? তাই এখানে বসে না থেকে কোনো কাজকর্ম করলে তো পারো। কিন্তু বানর ভাই, আমি তো অনেক চেষ্টা করেছি কিছু করার জন্য, কিন্তু কোনো কাজই তো খুঁজে পাচ্ছি না। বাড়িতে মা বউকে দুবেলা খেতেও দিতে পারছি না। বল্টু ভাই, তোমাদের বাড়ির পাশেই যে ফাঁকা জমিটা আছে সেটা তো পড়েই আছে। তুমি ওই জমিতে পেঁপে চাষ করো, দেখবে খুব ভালো পেঁপে হবে। আচ্ছা, আমার আবার অনেক কাজ আছে, তাহলে আমি আসি। এই বলে বানর সেখান থেকে চলে যায়। আরে, এটা তো কখনো ভেবে দেখিনি। আমার জায়গাটা তো পড়েই আছে। বানর একদম ঠিক কথাই বলেছে। যাই, আমি বরং ওই জমিতে পেঁপে চাষ করি। এই কথা বলে বল্টু শিয়াল বাড়িতে যায় আর শিউলি শিয়ালিনীকে বলে, বউ, আজ আমি একটা কাজ পেয়েছি, তবে সেটা আমার নিজের জমিতেই। আমাদের জমিটা আছে না, সেই জমিতে ভাবছি পেঁপে চাষ করব। এইসব কি বলছো? হ্যাঁ, পেঁপে চাষ করে কি এমন টাকা ইনকাম করবে শুনি? পেঁপে তো তেমন কোনো দাম নেই। এই শীতকালে তো সবজি রেখে কে খাবে তোমার এই পেঁপে? তোমার যা ইচ্ছে তুমি তাই গিয়ে করো, যত সব। এরপর বল্টু শিয়াল তার জমিতে কিছু পেঁপের চারা লাগায় আর বলে, পেঁপের গাছ তো লাগালাম, কিন্তু এই অবাগা বল্টু যে কাজে করে না কেন, শুধু ক্ষতিই হয়ে যায়। এবার তো অনেক আশা নিয়ে পেঁপে গাছ লাগালাম, দেখি উপরওয়ালা কেমন ফলন দেয়। হায় হায়, এ কি সর্বনাশ! এই পেঁপে গাছগুলো এভাবে পড়ে আছে কেন? হায় রে, এই বল্টুর কপালে আর কোনোদিনই সুখ হবে না। যে কাজে করি না কেন সেটাই ধ্বংস হয়ে যায়। ভেবেছিলাম পেঁপে চাষ করে কিছু টাকা ইনকাম করব, বৃদ্ধ মা বউকে একটু ভালো মন্দ খাবার দিতে পারবো। এখন তো আমার সব শেষ হয়ে গেল। এসব বলে বল্টু শিয়াল কাঁদতে কাঁদতে বাড়িতে যায় আর শিউলি শিয়ালিনীকে সব কথা খুলে বলে। অমনি তুমি লেজ গুটিয়ে পালিয়ে এলে, তাই না? যে কোটা গাছ ভালো আছে
সে কোটারে যত্ন নেবে, বুঝতে পেরেছো? ভাগ্যে থাকলে দেখবে ওই বাকি গাছ থেকেই আমরা অনেক কিছু পাবো। যাও যাও, ওই গাছগুলোকে ভালো করে যত্ন করো। ঠিক আছে বউ, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে আমি এখনই যাচ্ছি। এরপর বল্টু শিয়াল বাকি পেঁপে গাছগুলোর যত্ন নিতে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। অনেকদিন হলো পেঁপে গাছগুলোকে দেখতে যাই না, আজ বরং গাছগুলো একটু দেখে আসি। কিছুক্ষণ পর, আরে আরে, এসব আমি কি দেখছি? পেঁপে গাছে এমন সোনালী পেঁপে, এমন সোনালী পেঁপে আমি তো আগে কখনোই দেখিনি। ঠিক যেন সোনার পেঁপে। এক কাজ করি, এই পেঁপেগুলো আমি বরং দোকানে নিয়ে বিক্রি করি। আরে বল্টু ভাই, এই পেঁপে তুমি কোথায় পেলে? এই পেঁপেগুলো তো দেখছি সোনার মতো। আমি তোমাকে এর দাম দিচ্ছি, এই নাও টাকা। আরে বাহ, এতগুলো টাকা! এত টাকা তো আমি আমার জীবনেও দেখিনি। আমি মনে হয় এবার অনেক বড় লোক হয়ে যাব আমার কাছে সোনালী পেঁপে বিক্রি করে। এরপর বল্টু শিয়াল পেঁপে বিক্রির টাকা নিয়ে খুশি মনে বাড়িতে যায়। সব কথা তার বৃদ্ধা মা আর বউ শিলু রানীকে খুলে বলে। দেখলে তো বৌমা, ধৈর্য ধরে থাকলে তার ফল একদিন না একদিন পাওয়া যায়। বাবা বল্টু, বাকি পেঁপেগুলো তুই শহরের কোনো সোনার দোকানে বিক্রি করে আসবি। হায় খোদা, সবই তোমার আশীর্বাদ। তারপর থেকে বল্টু শিয়াল সোনার পেঁপে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে আর সুখে শান্তিতে তার বউ আর মাকে নিয়ে দিন কাটাতে লাগে। ও আমার সুন্দরী বউ, হয়েছে হয়েছে, এখন কাজ বাদ দিয়ে আমার পাশে এসে একটু বসো, তোমাকে একটু মন ভরে দেখি। আরে আরে, আজ আবার কি হলো? হ্যাঁ, ভালোবাসা দেখছি একেবারে চুয়ে চুয়ে পড়ছে মনে। মনে হচ্ছে তুমি আমাকে আজ প্রথম দেখবে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমার পাশে। ওগো, এমন করে বলো না গো তুমি, আমার যে ভীষণ লজ্জা করছে। আসল কথাটা কি বলবে বলো তো দেখি। এই নাও, তোমার পাশে বসলাম, এবার হয়েছে তো? বউ, আসলে আমি আজকে রাত্রাই শুধু আছি, কাল সকালে আমি চলে যাব, তাই তোমার সাথে একটু ভালোবাসা রোমান্স করলাম। ওগো, এসব তুমি কি বলছো গো? তুমি চলে যাবে মানে? কোথায় যাবে শুনি? কোথায় আবার নতুন সংসার সাজানোর কথা ভাবছো? হ্যাঁ, আরে বোকা বউ, আমি তোমাকে রেখে কোথায় যাব? হ্যাঁ, আর আমি তো আমার বন্ধু বানর আর কিংকংদের সাথে নদীর ওপারে যাব মাছ ধরার জন্য, তাই এক সপ্তাহ খানে আমি বাড়িতে আসতে পারবো না গো। হায় হায় রে, তোমাকে ছাড়া আমি এই কটা দিন কি করে কাটাবো গো? তবে তুমি কিন্তু নৌকোর মাঝখানে বসবে, নদীর অবস্থা তো ভালো না, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হবে গো। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল তো বেরোতে হবে, এবার ঘুমিয়ে পড়ো দেখি। কি ব্যাপার বল্টু, তোর এত দেরি হলো যে? আমরা সেই ভোরবেলায় এসে নদীর ঘাটে দাঁড়িয়ে আছি, আর তোর বুঝি এখন ঘুম ভাঙলো? আমার তো কোনো ঝামেলাই নেই, না আছে বউ, না আছে বাচ্চা, আর না আছে সংসার। যেখানে রাত সেখানেই কাত। তবে কিংকংটা বল্টু ভাইয়ের বউ বল্টু ভাইকে ভীষণ ভালোবাসে, তাই হয়তো আসতে একটু দেরি হয়ে গেল। এই বানর, তুই কি বলতে চাস? বউ তো আমারও আছে নাকি? আমার তো লেট হলো না। আরে তোমারও একটা বউ। তোমাকে তো সে পিঁপড়া ভাবে, সারাদিন তো শিলপাটার মতো তোমাকে ডলতেই থাকে। আরে হয়েছে হয়েছে, এবার তোরা দুজন চুপ কর দেখি,
চল, ওই নদীটা আবার পার হতে হবে রে। এমনিতে তোদের দুজনের জন্য অনেক সময় লস হয়ে গেল। বল্টু ভাই, এবার তো আমরা নদীর মাঝখানে চলে এসেছি, এবার জাল ফেলো দেখি। হ্যাঁ রে বানর, তবে নদীর মাঝখানটা অনেক সুন্দর লাগছে রে। মনে হচ্ছে নদীর উপরে একটা বাড়ি করে সারা জীবনের জন্য এখানে রয়ে যায়। কিংকং দাদা, জাল ফেলো দেখি। এই বলে তারা নদীতে জাল ফেলে, আর এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। আরে এই বল্টু, সারাদিন তো মাছ ধরো, অনেক খিদে পেয়েছে, তাই এখন আমরা কি খাবো রে? এ গভীর নদীর পারে কি খাওয়া যায় বলো তো দেখি দাদা। বন্ধু বানর, নৌকা থেকে ওই বড় ইলিশ মাছটা নিয়ে আয় দেখি। কিন্তু বল্টু ভাই, ইলিশ মাছ দিয়ে কি করবে? এখানে তো রান্না করার মতো কোনো জায়গাই নেই, চারদিকে শুধু হাওয়া বইছে। আরে আশেপাশে হয়তো কিছু পাবো, চল দেখি। এরপর তারা সবাই ইলিশ মাছটি নিয়ে যেতে থাকে। হ্যাঁ রে বল্টু, এ কোন জায়গায় চলে এলাম রে? বাপ রে বাপ, এখানে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। আমার তো ভীষণ ভয় লাগছে রে, না জানি ভূত এসে আমাদের গাটটা মটকে দেয়। আরে কিংকং দাদা, তুমি যে জোরে কথা বলছো, তাতে তো সব ভূতেরা তোমার পিছু নিয়েছে মনে হয়। এই হারামজাদা বানর, ভয়ে এমনিতে আমার হাত পা কাঁপছে, তার উপরে তুই আমার সাথে টিটকারি মারিস। এই বল্টু, চল এই বাঁশঝাড়ের নিচে আমরা একটু বসি। কিংকং দাদা, তুমি একদম ঠিক বলেছ। এখানে বসে আমরা ইলিশ মাছটা রান্না করব। বাঁশঝাড়ে ইলিশ মাছের রান্না। এরপর বল্টু শিয়াল বাঁশঝাড়ের নিচে বসে ইলিশ মাছটি রান্না করে, আর মজা করে তারা 3 বন্ধু মিলে খায়। কিংকং দাদা বানর, 1 সপ্তাহ তো হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে, নইলে এতগুলো মাছ যে নষ্ট হয়ে যাবে। ইস, কতদিন হলো আমার সোনার বউটার মুখটা আমি দেখি না। বল্টু ভাই, তোমাদের দুজনের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখনই বিয়ে করে ফেলি। এই কয়দিনে তো কিংকং দাদা একবারও ভাবির কথা বললো না। এই কথা বলে তারা 3 জনে নৌকায় ওঠে আর বাড়ির পথে যেতে থাকে। ওই দেখো বল্টু ভাই, ভাবি তোমার জন্য ঘাটে অপেক্ষা করছে, একেই বলে দিলের ভালোবাসা। কিংকং দাদা, তোমার বউ হয়তো তোমার জন্য ঝাঁটা নিয়ে বসে আছে মনে হচ্ছে। আরে বউ, তুমি কি করে জানলে যে আমি আসবো? ওগো, তুমি যাওয়ার পর থেকে একটি রাতও আমি ঘুমাতে পারিনি গো। তোমার চিন্তায় আমি যে অস্থির, তাই তো আজ ভোরে উঠেই এই নদীর ঘাটে চলে এসেছি। আমার মন বলছিল আজ তুমি আসবে। ভাবি, তোমাদের ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে। আহ, কি ভালোবাসা তোমাদের। বানর, কিংকং দাদা, তোমরা এই মাছগুলো নিয়ে আড়তে চলে যাও, আর হিসেব করে টাকাগুলো বুঝিয়ে নিও। তাহলে আমি বাড়ি চললাম। বল্টু, তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি মাছগুলো আড়তে নিয়ে হিসাব করে টাকা নিয়ে আসব। এই বানর, চল দেখি, সারাদিন তো শুধু বক বক করিস। এরপর তারা সেখান থেকে চলে যায়